সেই দামোদর নদ। সোশ্যাল মিডিয়া ও খবরের চ্যানেলের দৌলতে শুনতে পেয়েছি ডিভিসি ব্যারেজ জল ছেড়েছে দুর্গাপুর থেকে, তাছাড়া পাঞ্চেত ও মাইথনও ছেড়েছে। তো সেই হিসাবে সকাল থেকে বেরিয়ে পড়েছি যত ড্যাম আছে সেই ড্যাম ঘুরে দেখার জন্য। সেই ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। দুঃখের নদী দামোদর, এই দামোদর দেখতে আমরা চলে এসেছি এখন দুর্গাপুর ব্যারেজের সামনে। দুর্গাপুর ব্যারেজে যে জল ছেড়েছে সেই জলের পরিমাণ হচ্ছে 1,20,000 কিউসেক, যেটা খবর থেকে জানতে পেরেছি। তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের দৌলতে এখন দেখতে পাচ্ছি যে বিশাল পরিমাণে জল ছেড়েছে। আগেও এসছি ডিভিসির সামনে দিয়ে, অনেকবার গেছি এই ব্যারেজের ওপর দিয়ে। এত বিশাল জল আর জলরাশি আমি দেখতে পাইনি। তো সেই জন্য এই দেখার যে মজা, যদিও যাদের কষ্ট হচ্ছে তাদের জন্য সত্যি খারাপ লাগে। তার কারণ অনেক বাড়িতে জল ঢুকে গেছে, অনেক লোক অসহায়, চাষের জমিতে জল ঢুকে তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ইচ্ছা আছে মাইথন আর পাঞ্চেত ড্যামের এই ভিডিও করার জন্য বা কভার করার জন্য। দুর্গাপুর ড্যাম থেকে বা দুর্গাপুরের এই ডিভিসি ড্যাম থেকে পাঞ্চেতের দূরত্ব মোটামুটি 81 কিলোমিটার, যা যেতে 2 ঘন্টা মতো সময় লাগবে। আর পাঞ্চেত থেকে মাইথনের দূরত্ব 18 কিলোমিটার, যা যেতে মোটামুটি 30 থেকে 35 মিনিট মতো সময় লাগতে পারে গুগল ম্যাপের হিসাবে। তো এখন এই ডিভিসি ব্যারেজের সামনে, দুর্গাপুর ব্যারেজের সামনে চলে এসেছি। এই জলের যে বিপুল জলরাশি, যা বিস্তীর্ণ এলাকা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলো ভাসিয়ে দিচ্ছে, সেই ভাসানো যে ভয়াবহতা সেই দেখতে। দুর্গাপুর ব্যারেজের ভয়াবহতা দেখতেই পাচ্ছ, পরিমাণে জল ছেড়েছে। নিউজ চ্যানেলের দৌলতে শুনতে পেরেছি 1,20,000 কিউসেক জল ছেড়েছে। আর এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, যার অপোজিট দিকটা জল ধরে রাখে এবং বর্ষাকালে বা যখন দরকার পড়ে সেই সময় জল ছাড়া হয় এই দিক থেকে। আর এই দিক থেকেই দামোদর নদ মিশেছে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বা কলকাতার লাগোয়া বিস্তীর্ণ অঞ্চল। এই সেই দামোদর নদ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দামোদর নদ পেরিয়েই বীরসিংহ গ্রাম থেকে কলকাতায় পৌঁছেছিল, যা মিশেছে সাগরে।